ওগো, এবার একটু উঠে বসো তো। এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এবার জলদি করে খাবারটুকু খেয়ে নাও তো দেখি। খাবার তো নিয়ে এসেছো গিন্নি, কিন্তু খাবার খাবো কি করে? এসব খাবার যে আমার মুখে একেবারেই ভালো লাগে না। মুখটা চায় একটু ভালো মন্দ খেতে, কিন্তু তা কি আর আমার কপালে আছে গিন্নি? ওরে বাবা! ওগো, আমরা ভালো মন্দ কোথায় পাবো? আমরা তো গরিব, নুন আনতে আমাদের পান্তা ফুরায়। আমরা যে চাইলেও ভালো মন্দ খেতে পারি না। তুমি তুমি এখন এই খাবারটুকু খেয়ে নাও। আজকে আমরা গরিব না হলে দেখতে ঠিকই ভালো মন্দ খেতে পারতাম গো। ছ্যা ছ্যা, এ তুমি আমাকে কি দিয়েছো গিন্নি? ভাত আর আলুর ভর্তা। থু, এগুলো দেখি যে আমার বমি চলে আসছে। না না, আমি এসব দিয়ে একেবারেই ভাত খেতে পারবো না, পারবো না, পারবো না। দিও না এসব। কি সব বলছো? এসব দিয়ে ভাত খাবে না তো কি দিয়ে খাবে শুনি? তুমি তুমি আমার জন্য একটা কাজ করো। আমাদের গ্রামে যে ছোট জলাশয়টা আছে না, তুমি ওখানে যাও। ওখানে গেলে দেখবে জলাশয়ের চারধারে অনেক কচু গাছ হয়েছে। তুমি গিয়ে দেখো সেই কচু গাছের গোড়ায় কোনো লতি পাও কিনা। যদি পাও তাহলে আমাকে একটু লতি রান্না করে দাও না গো। আমার যে খুবই লতি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। দাও না, দাও না, দাও না গো। এখন তোমার আবার লতি খেতে মন চাইলো? তাও আবার ওই জলাশয়ের লতি? বুঝেছি, জ্বর হলে বুঝি মানুষের অনেক কিছুই খেতে মন চায়। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে কতগুলো লতি কুড়িয়ে আনছি। সাবধানে যেও, আর জলদি করে ফিরে এসো, বুঝলে? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। লতি রান্না করলেই দুটো ভাত খেতে পারবো, নইলে কিন্তু এসব ভাত আর ভর্তা একেবারেই মুখে দেব না। শুনলে তো? তাড়াতাড়ি আসবে, যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে লতি এনেই ভাত খেতে দিব। এখন তুমি একটু শুয়ে পড়ো তো দেখি, নইলে যে আরো অসুস্থ হয়ে পড়বে। আরে ছোটু, তুই এখানে কি করছিস? তোকে আমি সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। সকালবেলা না খেয়ে ঘর থেকে বের হয়েছিস, এখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসছে। যা, এক্ষুনি বাসায় যা, গিয়ে দেখ আমি তোর জন্য ভাত আর আলু ভর্তা রেখে এসেছি। জলদি করে খেয়ে আয় তো দেখি। না মা, ওসব আলু ভর্তা দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। তুমি বরং এই পাখিটা আমাকে রান্না করে দাও, তাহলে আমি ভাত খাবো। এই যা ছোটু, পাখিটা যে মরে গেছে। মরে গেছে? কি বলিস কি রে? তাহলে তো আর আজকে পাখির মাংস খাওয়া হবে না। এই, তুই এসব ছেড়ে জলদি বাড়িতে যা, গিয়ে দেখ তোর বাবার কোনো অসুবিধে হয় কিনা। আমি ততক্ষণে জলাশয়ের কিনারা থেকে কতগুলো কচুর লতি কুড়িয়ে আনছি। কি বললে মা? তুমি জলাশয়ের কাছে যাবে? আমিও তোমার সাথে যাব মা। যদি একটা মাছরাঙা পাখি মারতে পারি তাহলে ওটা রান্না করে দেবে আমাকে। না, এই ছেলেকে নিয়ে আর পারি না। চল আমার সাথে চল। এই ছোটু, তুই ওখানে দাঁড়া। গুলতি নিয়ে তোকে আর এক পাও সামনে এগুতে হবে না। তুই এখানে দাঁড়া, আমি গিয়ে কতগুলো কচুর লতি কুড়িয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি গিয়ে কচুর লতি নিয়ে এসো। কিন্তু মা, হঠাৎ কচুর লতি কেন কুড়ুতে এলে সেটা তো বললে না। সেটা তোর জেনে লাভ নেই। তোকে এখানে দাঁড়াতে বলেছি, তুই এখানেই দাঁড়া। আমি এখনই গিয়ে জলাশয়ের পাড় থেকে কতগুলো কচুর লতি নিয়ে আসছি। এখান থেকে একদমই নড়বি না কিন্তু। কচুর লতি কুড়িয়ে আমি তোকে আমার সঙ্গে করে বাড়ি নিয়ে যাব, তারপর তোকে খেতে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি এই এখানেই দাঁড়ালাম। তুমি জলদি গিয়ে কচুর লতি নিয়ে এসো। আরে ও মা, এ কি করছো তুমি? তুমি তো দেখছি জলাশয়ের ধারের সব লতি তুলে ফেলেছো। বলি কি, এত লতি দিয়ে তুমি করবেটা কি? আর বলিস না, তোর বাবার মুখে ভাত আর আলু ভর্তা একদমই ভালো লাগে না, তাই সে আজ একটু কচুর লতি দিয়ে ভাত খেতে চেয়েছে। তাই আমি কতগুলো কচুর লতি তুলে নিলাম।
তাই বলে তুমি এতগুলো কচুরলতি তুলেছো? বলি কি মা, এই সবগুলো কচুরলতি তো তুমি 1 বছরে খেয়েও শেষ করতে পারবে না। এখন আর তোমাকে কচুরলতি তুলতে হবে না, যা তোলবার তুলেছো। এগুলো নিয়ে চলো, এখনই বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, এই লতির ঝুড়িটা তুই মাথায় নিয়ে নে, তারপরে চল আমরা বাড়ি যাই। আরে ও ছোটুর মা, তোমরা এতগুলো লতি নিয়ে কোথায় যাচ্ছ? নিশ্চয়ই বাজারে বিক্রি করতে যাচ্ছ। তা যদি বিক্রি করতে যাও তাহলে আমাকেও কিছু লতি দিয়ে যাও। আপনার হাতেও তো অনেকগুলো হাঁস, আপনিও আমাদের একটা হাঁস দিয়ে যান, তাহলে আমরাও আপনাকে কিছু লতি দেব। এই ছোটু, তুই চুপ কর, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। আগে মোড়ল মশাই, এই লতি আমরা খাওয়ার জন্য বাড়ি নিয়ে যাচ্ছি, এগুলো বিক্রি করার জন্য নয়। বিক্রি করবে না? শোনো, আজ বাজারে কোথাও লতি খুঁজে পাইনি। এই দেখো হাঁস কিনেছি। হাঁসের মাংস দিয়ে কচুর লতি রান্না খেতে যা লাগে না কি আর বলবো। কিন্তু দেখো, বাজারে কোথাও কোনো কচুর লতি পেলাম না। কিন্তু মোড়ল মশাই। আরে কোনো কিন্তু নেই। তোমার ছেলে ছোট বলেছে না, একটা হাঁস দিয়ে কতগুলো লতি দেওয়ার কথা, ওটাই তুমি রাখো। তোমাদের আমি একটা হাঁস দিচ্ছি, এর বিনিময়ে তোমরা আমাকে কতগুলো কচুর লতি দাও। জানোই তো, হ্যাঁ, কচুর লতি নিয়ে বাড়ি না গেলে গিন্নি আর আমাকে আস্ত রাখবে না। এই ছোটু, এই নে একটা হাঁস নিয়ে যাও বাবা। এই যা, আজ তো হাঁসের মাংস রান্না করব। ওইদিকে যে ছোটুর বাবা আবার লতি খেতে চেয়েছে, কিন্তু এদিকে যে তেল আছে খুবই অল্প। এখন যে কি করি? আরে, এই তো পেয়েছি বুদ্ধি। আজ আমি এইটুকু তেল দিয়ে হাঁসের মাংসের সাথে কচুর লতি রান্না করি, এতে করে অল্প তেলেই 2 পদ রান্না হয়ে যাবে। হ্যাঁ। আরে আরে, এ কি? ও গিন্নি, তোমাকে তো লতি রান্না করতে বলেছিলাম, আর তুমি তো দেখছি লতির সাথে মাংসও রান্না করেছো গো। হ্যাঁ হ্যাঁ গো, তোমার জন্যই রান্না করেছি। তোমার অসুখের পর থেকে তো অনেক দিন হয়ে গেল তুমি ভালো মন্দ খেতে পারো না, তাই আজ বিধাতা নিজেই তোমার জন্য একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ বাবা, মা ঠিকই বলছে। ওরে ওরে, তোরা এসব বলিস কি? আমার তো কিছুই মাথা দিয়ে যাচ্ছে না। আজকে কতদিন পর এ ঘরে একটু ভালো মন্দ রান্না হলো। আজকে আজকে পেট ভরে ভাত খাবো। ছোটু, ছোটুর মা, তোমরাও পেট ভরে আজকে এই মাংস দিয়ে ভাত খাবে। ওগো, মাংস নয়, বলো হাঁসের মাংস দিয়ে কচুর লতি রান্না।